বলতেছে দিনের বেলা নাটক আর রাইতের বেলা আটক। নাটক কম করো প্রিয়। এখনো লেখা আছে না নাই? লেখা আছে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে। স্বৈরাচারের পতন হোক, বিচার চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। ঠিক কিনা? বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পদ নয়, ভয় নয়, অধিকার চাই। ছাত্র জনতা ঐক্য থাক, অটুট মিলে সবাই চাক, ন্যায় বিচার চাই। কিরে, আমি প্রতিবাদ করতে আসছি যে আপনি এরকম করতেছেন কেন? এরকম করার কারণ কি? জীবনেও তো এরকম দেখিনি। আপনার আব্বার শাসন দেখলাম, আপনার শাসন দেখলাম, আপনি মানুষের উপর এত জুলুম নির্যাতন, এই জুলাইয়ে গুলি কইরা ছাত্রদের মাইরে ফেলাইতেছেন। ব্যাপার কি? যে সামনে দাঁড়ায় তারে ব্রাশ পারকে উড়ে ফেলান। ব্যাপার কি? মনে আছে জুলাইয়ের কথা? এই জুলাইকে ভোলা যাবে? এই জুলাই আমাদের রক্তে, আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে। এখনো দেয়ালে দেয়ালে আমাদের মনে করিয়ে দেয়। আপনাদের মনে আছে কিনা, দেয়ালের দিক তাকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে যাই আমি, একটু ডিগ্রি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি উচ্চতরে। লেখা আছে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, স্বৈরাচারের পতন হোক, বিচার চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। ঠিক কিনা? বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পদ নয়, ভয় নয়, অধিকার চাই। ছাত্র জনতা ঐক্য থাক, অটুট মিলে সবাই চাক, ন্যায় বিচার চাই। বলতেছে দিনের বেলা নাটক আর রাইতের বেলা আটক। নাটক কম করো প্রিয়। এখনো লেখা আছে না নাই? এই জুলাইকে ভোলা যাবে না। আমার প্রত্যেকটা ভাইয়ের শহীদের রক্ত আল্লাহ কবুল করেন, বলছি আমিন। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন, কোনো সময় আমি যেন ভুলি না তোমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, আবার যখন কেউ রবে না তখন রবে তুমি। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি। ঠিক কি না? আবার যখন কেউ রবে না তখন রবে তুমি। চাই না প্রভু আমি, চাই না প্রভু আমি হারাতে তোমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন, কোনো সময় আমি যেন ভুলি না তোমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। সবাই বলি আমিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বলেন তো, সকল প্রশংসা কার? আমরা আছি কার ঘরে? আমরা শুনবো কার কথা? প্রশংসা করব কার? খাওয়ার সময়, চলার সময়, বলার সময়, লিখার সময়, ঝগড়া করার সময় আল্লাহর প্রশংসা করে ঝগড়া শুরু করবেন? ঝগড়া করা যাবে?
ঝগড়া করা যাবে না। আচ্ছা, আমরা এখানে যারা যারা আছি, কেউ কি বলতে পারবেন যে আমার গোনা নাই, আমি গোনা মুক্ত? একজন হাত তোলেন তো। কেউ কি আছেন? আমাদের সবারই গোনা আছে, ঠিক না? এজন্য নৈরাশ হওয়া যাবে না, গোনা তো থাকবেই, যেহেতু আমরা মানুষ, সকলেরই গোনা আছে। আমাদের নিজেদের গোনা যদি আমরা চিন্তা করতে শুরু করি, তাহলে মনে হয় না যে আমরা এই গ্রামে, এই দেশে, আল্লাহর জমিনে থাকার যোগ্য, ঠিক কি না? এত গোনা আমাদের। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, দয়াময় মালিক, আপনার আসমানের নিচে আর জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে গুনাহগার বান্দাটাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা, দেখতেই হবে? কয় হ্যাঁ, দেখতেই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে বেশি কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুসারে আমি আমার জন্যই তৈরি করছি। সুবহানাল্লাহ। বেশি কথা বলতেন, আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় দেখতে হবে? কয় হ্যাঁ, দেখতেই হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত, সবচাইতে নিন্দনীয় এবং গুনাহগার ব্যক্তিটাকে? কয় ঠিক আছে, কালকে সকালে উঠে আসবে, সকালবেলা বাচ্চা কোলে নিয়ে একটা মানুষ যাবে, ওই মানুষটা হলো সবচাইতে পাপী, সবচাইতে গুনাহগার আমার আসমানের নিচে জমিনের উপরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে উঠে আসছে, দেখার জন্য সর্বপ্রথম কোন মানুষটা বাচ্চা কোলে নিয়ে যায়। একটু পরে দেখতেছে বাচ্চা কোলে নিয়ে একটা মানুষ যাচ্ছে। আল্লাহ শুকরিয়া আদায় করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বললেন, আল্লাহ, আপনি দেখাইলেন, আমি দেখলাম এই লোকটা পৃথিবীর সবচাইতে পাপিষ্ট, সবচাইতে নিন্দনীয়, সবচাইতে খারাপ মানুষ। আল্লাহ বললেন, হ্যাঁ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আর একটা বায়না করে বসলেন, বললেন, আল্লাহ, পৃথিবীর মধ্যে কোন মানুষটা বেশি নেককার, পৃথিবীর মধ্যে কোন মানুষটা বেশি ভালো, আল্লাহ এই মানুষটাকে আমার দেখা দরকার। আল্লাহ বলতেছে, বায়না তোমার শেষ হলো না? কয় না, আল্লাহ দেখাই লাগবে। কয় না, দেখলে হয় না? কয় না, দেখতেই হবে। আল্লাহ আপনি দেখান। আল্লাহ আপনার কুদরতি পায়ে সেজদা দেই, আল্লাহর কাছে আকুতি মিনতি করতেছে। এখন বলেন তো, আমার আল্লাহর দয়া মায়া বেশি না কম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর একটা নাম আছে কাহ্হার, আর একটা নাম আছে রহমান। একটা হলো শক্ত বিচারক, বিচার দিনের মালিক, শক্তভাবে বিচার করবেন, কাহ্হার রূপ যেদিন ধারণ করবেন, ঠিক কি না? আর একটা নাম হলো রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর রাগ, গোসা পরাজিত হয়েছে, আল্লাহর দয়া বেশি, আল্লাহর মহাব্বত বেশি, আল্লাহর ভালোবাসা জয়ী হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, সবচাইতে নেককার বান্দা কোনটা, সবচাইতে ভালো বান্দা কোনটা? আমি আপনার আসমানের নিচে জমিনের উপরে ওই নেককার বান্দাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে মুসা, তুমি যেহেতু বাহানা করছো, তুমি তো ছাড়ার পাত্র না, আমি জানি তুমি কত জেদি, যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই মনের আশাটাও পূরণ করে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, সকালবেলা দেখেছ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, ঘৃণিত মানুষ, গুনাহগার মানুষ, আর তুমি সন্ধ্যার সময় যখন সূর্যটা ডুবে ডুবে যাবে ভাব, সেই সময় দেখবে একটা লোক আসবে, এই লোকটার আগে পিছে কোনো লোক থাকবে না, সবচাইতে শেষে যে লোকটা আসবে
ওই লোকটা সবচাইতে ভালো লোক, নেককার লোক। তাহলে সবচাইতে ভালো লোককে তুমি দেখতে পাবে। সকালে দেখেছে কি লোক? গুনাহগার লোক। কি লোক? মনে রাখেন, গুনাহগার লোক। আর সন্ধ্যার সময় দেখবে সবচাইতে নেককার লোক। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই ফরমান শোনার সাথে সাথে জোহরের সময় এসে বইসা রইছে। কিউরিসিটি। আপনার যদি একটা খুব মূল্যবান জিনিস বা অ্যাসেট আপনি পান, পেতে যাচ্ছেন, আচ্ছা বলেন তো ওই সময় কি আপনি ঘুমাবেন, অন্য জায়গায় সময় ওয়েট করবেন, নাকি আগে গিয়ে বসে থাকবেন? উদাহরণ দিলে বুঝতে সহজ। আপনি উমরায় যাবেন কিংবা বহির্বিশ্বে যাবেন সফর করতে। এখন বলেন তো শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে 6টায় আপনার ফ্লাইট, আপনি কি 5টায় যাবেন না আরো 1-2 ঘন্টা আগে যাবেন? বলেন। এখন বুঝছেন আপনারা। এই ফ্লাইটের চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিউরিসিটি। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নেককার বান্দাটাকে আজকে দেখতে যাচ্ছি, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, ওই লোকটা যেন তোমাকে না দেখে তুমি পাহাড়ের একটা উঁচু জায়গায় বসে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী পাহাড়ের একটা গিরিপথে উঁচু জায়গার মধ্যে বসে আছেন। আর ওই রাস্তা দিয়ে সূর্য যখন নিবু নিবু ভাব ডুবে যাচ্ছে, ওই নেককার বান্দা, আল্লাহর বান্দা ওই দিক দিয়ে হেঁটে যায়, দেখে এখনো তার কোলের মধ্যে বাচ্চাটা রয়েছে। ওই ব্যক্তিটাই, যেই ব্যক্তিটা সবচাইতে ঘৃণিত, নিন্দিত, সবচাইতে পাপিষ্ট ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে দেখায় দিলেন, মুসা, এই ব্যক্তিটাই সবচাইতে উন্নত, সবচাইতে ভালো, সবচাইতে নেকির দিক দিয়ে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন, ও দয়াময় মালিক, আপনার লীলা খেলা বোঝা বড় মুশকিল। আল্লাহ বুঝলাম না, একটু যদি বিস্তারিত বলতেন কলিজাটা ঠান্ডা করতাম। সকালবেলা যেই মানুষটা সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে পাপী, এই মানুষটা বেলা গড়ার সাথে সাথে সন্ধ্যায় কেমন করে আপনার সবচেয়ে প্রিয় হয়ে গেল। সুবহানাল্লাহ। নদীর একুল ভাঙে, অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। ধনীকে ফকির বানাতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না, ঠিক কি না? গরিবকে ধনী বানাতে আল্লাহর কত সময় লাগে? 1 সেকেন্ড লাগে? লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে ধন, বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে? মাঝে মাঝে ছোট্ট জায়গা থেকে ক্ষমতার মসনদগুলি দেয়। যখন দেখে আলেমদের সাথে বেয়াদবি করে, মানুষের হক নষ্ট করে, তামাম বিশ্বের সাথে বাজাবাজি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বুশের মতো জুতার বাড়ি দিয়ে নামাইতেও দেরি লাগে না, ঠিক কিনা? পারে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, আর তোমরা মনে রাখবে উত্তম কৌশল অবলম্বনকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ, সকালবেলা যেই লোকটা সবচাইতে নিকৃষ্ট, বেলা গড়ার সাথে সাথে সন্ধ্যায় এই লোকটা সবচাইতে উৎকৃষ্ট কেমনি হলো গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সকালবেলা মুসা তুমি দেখেছো আমার এই বান্দাটা পাহাড়ের গিরিপথ হয়ে বাচ্চাটাকে বুকে নিয়ে, বুকে জড়িয়ে জংলার দিকে চলে গিয়েছে। ও মুসা, পাহাড়ের গিরিপথেই তুমি দেখেছো। তারপরে জংলার মধ্যে তাদের বাবা এবং সন্তানের কি কথা হয়েছে, তাদের মধ্যে কি কন্ট্রোভার্সি হয়েছে,
তাদের মধ্যে কি মুআমানাত মুআশারাত হয়েছে তুমি তো দেখো নাই? কয় না আল্লাহ, তা তো দেখি নাই। কয় শোনো শোনো মুসা, যখন সকালবেলা আমি দেখাইলাম তুমি দেখলে সবচাইতে পাপী বান্দা, নিকৃষ্ট বান্দা এই ব্যক্তিটা বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছে। ও মুসা, তোমার চোখের আড়াল হওয়ার সাথে সাথে ছোট্ট বাচ্চাটা কোলের জিজ্ঞেস করতেছিল, বাবা এত বড় জঙ্গল, এই জঙ্গলার মধ্যে কখন থেকে হাঁটতেছি, এই জঙ্গলার চাইতে বড় বুঝি আর কিছু নাই। ছোট মানুষ জিজ্ঞাসা একটু বেশি করে কি করে না বলেন? বাচ্চারা একটু জিজ্ঞাসা বেশি করে। আমারই একটা ভাগ্না আছে, উদাহরণ দিলে বুঝবেন বাচ্চারা কি পরিমাণে জিজ্ঞাসা করে। এখনকার বাচ্চারা তো 5G, আরো বেশি চালাক, ঠিক না? আমাকে জিজ্ঞেস করতেছে, মামা। আমি বল হ্যাঁ বাবা বলো। পাখি কই যায়? মানে পাখি তার বাসায় যায়। কয় কেন যায়? ওর বাচ্চা কাচ্চা আছে, ওর বাচ্চা কাচ্চারে খাওয়াইতে যায়। তো বাচ্চা কাচ্চারে খাওয়াইতে হবে কেন? আমি তাহলে কি হবে? কয় খালি উড়বে, পাখি খালি উড়বে। উল্টা পাল্টা প্রশ্ন। একদিন ঠান্ডা লাগছে, কয় মামা। সেদিন আবার মনটাও খারাপ, এত প্রশ্ন করলে তো একটু বিরক্ত লাগে না? কয় মামা কি হইছে? কয় এই নদীর পানি কই যায়? আমার উঠছে রাগ, আমি কি আমার মাথায় যায়? কয় ও এই জন্যে তোমার নাক দিয়ে পানি পড়তেছে। ঠান্ডা লাগছিল একটু। তো বাচ্চাদের ভিতরে কিউরিসিটি আছে না নাই? জানার আগ্রহ, যা মনে চায় সে জিজ্ঞেস করতে ভালোবাসে, অন্তরটা তো ফ্রেশ, ঠিক না? এজন্য বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে। অনেকেই মসজিদে আসলে বাচ্চাদেরকে বকাবকি করেন, না এটা মোটেও ঠিক না। যখন পিছনে বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ শুনবেন না, বাচ্চাদের দৌড়াদৌড়ি শুনবেন না, তখন মনে করবেন এই বাচ্চাটা ইয়াবায় চলে গেছে, এই বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে, এই বাচ্চাটা খারাপ জায়গায় চলে যাচ্ছে। এটা আমাদের জন্য রেড সিগন্যাল, ঠিক কি না? হুজুর লাফালাফি করে যে, হুজুর একটু দৌড়াদৌড়ি করে যে। আচ্ছা বলেন তো, আমার মতো আপনার মতো মানুষ দৌড়াইলে কি আর এইখানে লাফালাফি করলে কি ভালো দেখা যায়? দেখা যাবে? এটা কি মানায়? বিচ্ছিরি লাগে না? আরে বাচ্চারাই তো কিচির মিচির করবে, গ্লাস ভাঙবে, দৌড়াবে, নামাজের সামন দিয়ে দৌড়াবে, আস্তে আস্তে তারপরেই তো সে আল্লাহর একটা প্রকৃত বান্দা হবে, ঠিক কি না? মিয়া, আপনি বছরের পর বছর সেজদা দিয়ে আপনার কপালটা কালো কইরা ফেলাইছেন। আপনি বলতে পারবেন আপনার এই সেজদাটা পারফেক্ট আল্লাহর কাছে কবুল হয়েছে? বলতে পারবেন? ও মিয়া, যারে নিয়ে আসছেন আপনি, এই বাচ্চাটা যখন সেজদা দেয় আরশের মালিক খুশি হয়ে যায়, আর ওই বাবা মার আমলনামার মধ্যে সমপরিমাণে সব দিয়ে দেয় কে? আপনার সেজদা কবুল হোক সে না হোক, বাচ্চা যখন সেজদা দেয় বাচ্চার তো আমলনামা জারি হয় নাই, হয়েছে? হয় নাই। তার বাবা মার আমলনামার মধ্যে তার সবটা দেওয়া হয়। তো বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে? আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কবুল করেন কোরআনের জন্য, বলছে আমিন। সম্মানিত ভাইরা রে আমার, ব্যাক টু দ্য পয়েন্ট। আমি কিন্তু ভুলি নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ কেমনে গো আল্লাহ আপনার কাছে এত প্রিয় হলো, ওই বান্দা কেমনে এত প্রিয় হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসা কোলের মধ্যে বাচ্চাটা দেখেছো? কয় হ্যাঁ দেখেছি। এই বাচ্চা পাহাড়ের গিরিপথ পার হওয়ার পরে জংলায় যখন গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, বাবা এই জংলা মনে হয় সবচাইতে বড়, এই জংলার চাইতে মনে হয় বড় আর কিছু নাই। বাবা বলতেছে, না বাবা এই জংলার চাইতেও বড় আছে। কয় বাবা জংলার চাইতে বড় কি? প্রশ্ন শুরু হয়েছে। কয় বাবা জংলার চাইতে বড় হলো এই পাহাড়। এবার বাচ্চা বলতেছে, বাবা বুঝতে পারছি, পাহাড়ের চাইতে মনে হয় বড় আর কিছু নাই। কয় না না আছে। সরল মনে বাচ্চাটা আবার জিজ্ঞেস করলো, বাবা পাহাড়ের চাইতে আবার বড় কি? এবার বাবা বলতেছেন, পাহাড়ের চাইতেও বড় হলো আল্লাহর আকাশ। এই আকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় করে খুঁটি বিহীন ঝুলিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাও কোরআনে বলেছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ যেখানে থাকে তার নাম হলো আরশে আযীম। সুবহানাল্লাহ। এটি একটি মুশকিলের প্রশ্ন। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় থাকে? অনেকেই অনেকভাবে মত দিচ্ছেন। কেউ কেউ যারা একটু বেশি জানে তারা বলতেছে যে হুজুর আল্লাহ তো সব জায়গায় থাকে। আবার যারা একটু নামাজ কালামে আসে, তালিমে বসে, তারা বলতেছে হুজুর আল্লাহ
সপ্তম আসমানের উপরে থাকে। আবার কেউ কেউ আবার আমারে বলছে, হুজুর জয়টা আল্লাহ তয়টা আল্লাহ, নাউজুবিল্লাহ। আসলে সত্যটা কি আমরা কোরআন থেকে জানবো? কোথা থেকে জানবো? সব জায়গা আল্লাহ থাকে। আচ্ছা, এই কথা যদি বলি তাহলে দুনিয়ার মধ্যে সব জায়গায় কি ভালো আছে? খারাপ কি জায়গা নাই? আছে না নাই? তাহলে খারাপ জায়গায় কি আল্লাহ থাকে? থাকে না। কোরআন বলছেন আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন থাকে সপ্তম আসমানের উপরে আরশে আযিমে। এক আঙ্গুল উঠায় বলেন কোথায় থাকে? আরশে আযিমে। আরশে আযিমে থাকে, কিন্তু তার ইলম, তার সাম', তার বাসর সব জায়গায় বিরাজমান। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে আমাবস্যার অন্ধকারে একটা ছোট্ট পিপিলিকা হেঁটে যায়, এই পিপিলিকার পায়ে টুনটুন আওয়াজটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কানে শুনতে পায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সব জায়গায় থাকে, এই কথা বলা যাবে? আল্লাহর ইলম সব জায়গায় আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ সব জায়গায় থাকে না। খারাপ জায়গায় আল্লাহ থাকে? থাকে না। সম্মানিত ভাইরারে, আবার পাহাড়ের চাইতে বড় কি? ভুলে গেছেন? আল্লাহর আকাশ। এবার বাচ্চা জিজ্ঞেস করলো, বাবা আকাশের চাইতে মনে হয় বড় আর কিছু নাই। এবার বাবা কান্না জুড়ে দিল আর বলল, আছে, আকাশের চাইতে বেশি বড় হলো আমার গুনাহ। আল্লাহু আকবার। আকাশের চাইতে লক্ষ কোটি গুণ বড় হলো আমার গুনাহ। এত গুনাহ করেছি, জীবনে কোনো গুনাহ বাদ দেই নেই রে বাবা। এবার বাচ্চাটা বলতেছে, বাবা তোমার গুনার চাইতেও খুব বড় কিছু নাই। এবার বাবা সন্তানটাকে কোলের মধ্যে জড়িয়ে কপালে একটা চুমু দিল, গালের মধ্যে একটা চুমু দিল, ললাটে একটা চুমু দিয়ে বলল, আছে, আমার গুনার চাইতেও বেশি বড় হলো আল্লাহর রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারা নৈরাশ হয়ো না। আকাশ সমপরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের পানি সমপরিমাণ গুনাহ করেছো, আমার বান্দারা জমিনের মাটি সমপরিমাণ গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। তওবার মধ্যে বসে যদি চোখের পানিগুলি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, যখন এই কথা বলল, আমি রব্বুল আলামিনের রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলায় ওই বান্দার ওই কথা শোনার সাথে সাথে বাচ্চা এবং বাবার যে কমিউনিকেশন তুমি তো শোনো নাই, আমি শুনেছি। আমার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আমি রব্বুল আলামিন ওর বিগত জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তাকে সবচাইতে বেগুনা মাসুম বানাইয়া সবচেয়ে উত্তম বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে ভাই, আপনার গুনাহ যতই থাক, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে যাবে না। আমাদের আলোচনা ছিল কোথায় মনে আছে আপনাদের? আল্লাহর রহমত থেকে আমরা আপনাদেরকে একটু ইন্সপায়ার করলাম। আমরা কখনোই হতাশ হব না। হতাশ হওয়া একটা জুলম, হতাশ হওয়া একটা কুফরি। হতাশ হওয়া যাবে? সব সময় মুমিনরা একমাত্র শুধুমাত্র ভরসা রাখবে কার উপরে? সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলতে পারাটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নেককার বান্দার পরিচয়। সুবহানাল্লাহ। কবি নজরুল একটা সুন্দর করে কবিতা লিখছিলেন, সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুশ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। বিপদ আপদে ডাকবো কাকে? পারবো তো ইনশাআল্লাহ?
ডোন্ট বি এক্সাইটেড। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আলোচনা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের বাসায় কামলা, মনে আছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল রাজ সিংহাসনে। একটা কথা বললেন, কথাটা হলো কি, জেলের মেয়ে। এই কথাটা দুনিয়ার মানুষের কাছে শোভনীয়, পছন্দনীয় হলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। অহংকার হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দফতর থেকে আপনার নামটা কেটে দিব। আর যদি অহংকার না হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসন আবার আপনাকে ফিরিয়ে দেব। শয়তান সখরা আংটি চুরি করে সিংহাসনে বসেছিল, মনে আছে? রিভিউ করতেছি আর কি। তো আংটি চুরি করে মসনদের মধ্যে বসছে, সুলাইমান আসছে, তার হাতে তো আংটি নাই। মোজেজ আংটি আছে? কথা বুঝেন নাই? আংটি আছে হাতে? আংটি তো নাই। মারতে মারতে আদা মরা করে যেখানে মাছ শুকা দেয় ওরকম মাঠে ফালাই দিছে। জেলে আবার নিয়ে বাসায় গেছে। বাসায় যাওয়ার পর কিছুদিন পরে জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? এখন চিন্তা করতেছে যদি বলি নাম তাহলে জেলে এবং জেলের বাসায় যারা যারা আছে এরা আবার বৈঠা দিয়ে পিটাবে। সুলাইমান তুমি এখানে কেন? সুলাইমান তো টপ অফ দ্য লিডার, ঠিক কি না? অনারেবল প্রাইম মিনিস্টার, বাদশার ছেলে বাদশা, নবীর ছেলে নবী, তুমি এখানে কেন? কিসের সুলাইমান? যদি পিটানি দেয় উপায় আছে? এজন্য মিথ্যা কথাও বলতে পারতেছে না। বলতেছে তোমার নাম কি? কয় বলতে পারছি না, বলতে পারছি না। নবীরা কি মিথ্যা কথা বলতে পারে? পারে না। আমরা পারি, দারুণ পারি, ঠিক না? গলার নিচ দিয়ে নামলে কয় খাই নাই, দিছে কয় দেন নাই, নিচে কয় নেই নাই, আছে না নাই। হাই রে চমৎকার মিথ্যা কথা বানায় বানায় কইতে পারে, মনে যে কেবল নাজিল হইল। এত সত্য কথা মিষ্টিভাবে সুন্দরভাবে বয়। মিথ্যার সাথে ধোঁকাবাজির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হলেন। তারিখ ইবনে জারির তাবারির মধ্যে লেখেন 10 নম্বর খণ্ডে, 1 বছর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জেলের বাসায় কাজ করলেন। যেদিন থেকে নবী জেলের বাসায় ঢুকেছেন সেই দিন থেকে বরকত বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বরকত বাড়িয়ে দিয়েছেন। আর নবীরা যেখানে বরকত সেখানে কম না বেশি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে ওই জামানার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, বুদ্ধিমান এবং সুন্দর করেই ওই জামানায় পাঠাতেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এবার মাছ ধরতে যায়। মাছ ধরতে যাওয়ার সময় একদিন দেখলেন সুলাইমান নবীর সাথে যে জেলে যায় সে বলতেছে আমার ঘরে তো একটা মেয়ে আছে, মনে আছে আপনাদের? আমার মেয়েটার সাথে যদি এই ছেলেকে বিবাহ দিতে পারি অনেক ভালো হয়, কারণ এই ছেলেটা আমানতদার, এই ছেলেটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা বেয়াদবি করে না, এই ছেলেটাকে কোনো দিন আমি দেখি নাই অলসতা করতে, কাজে ফাঁকি দিতে, আমানতদার, দিনদার, এবং এরকম একটা ভালো ছেলে আর পাওয়া যাবে না। চাইছিল সুলাইমান নবী। ওই মেয়ের বাবা এইটা দিয়ে কষ্টি পাথর দিয়ে সুলাইমানকে যাচাই করতেছেন। আল্লাহু আকবার। কে করে? ঘুরায়া করে, ঠিক কি না? বলতেছে একটা কথা বলতে চাই, তুমি কি শুনবা? সুলাইমান নবী বলতেছেন আপনার মনে মনে বলতেছে আপনার কথা না শুনে উপায় আছে? খাই আপনার বাসায়, থাকি আপনার সাথে, কাজ করি আপনার, আপনি আমার বাবা মা সব এখন আপনি। আচ্ছা বলেন একটা কেন, আপনার যা মনে চায় তাই বলেন। ঠিক আছে, একটা কথা বলার অনুমতি দিয়েছো, কিন্তু এখন আমার একটু শরম করতেছে আর বলবো না। সুলাইমান নবী কয় কি কবে আবার, আছে কি চাওয়ার মতো, আবার শরম করে? আচ্ছা ঠিক আছে, পরেই বইলেন। দুইজনে মাছ ধরতে গেছে। কি ধরতে গেছে? মাছ ধরতে গেছে। সুলাইমান নবী জালটা হাতে নিছে, সেই দিন অনেক মাছ পেয়েছে, যেই মাছ বিক্রি করে মোটামুটি বাড়িঘর করা সম্ভব। সুবহানাল্লাহ। বাড়িঘরটা ভালো করছে। এখন বিবির কাছে গিয়ে আলোচনা করতেছে, বিবি একটা কথা বলি। কয় কি কথা?
কয় আমাদের বাসায় যে ছেলেটা থাকে ছেলেটা ভালো না খারাপ? কয় অত্যন্ত ভালো। এই ছেলে আসার পরেই তো আমাদের উন্নতি হয়েছে, টাকা পয়সা হয়েছে, অট্টালিকা হলো, এই যে তুমি বাড়ি করলে। অনেক ভালো ছেলে, আমানতদার, দিনদার ছেলেটা, একটা নাম্বার ওয়ান ছেলে, খুব ভালো ছেলে, ওয়ান অ্যান্ড অনলি, ফুল অ্যান্ড ফাইনাল, গোল্ডেন বিউটিফুল ছেলে। এরকম ছেলে তো দেখি নাই আর। কয় তুমিই তো বললা ভালো, তাহলে আমার মেয়ে আছে, আমার মেয়ের সাথে ওর বিবাহ দিতে চাই। কয় হ্যাঁ, আমার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য চলে না। ওই না কই চুরিদারি করছে, মাইরা রাস্তার ধারে ফালাই থুয়া দিছে, নগদে পোল্ট্রি, নগদে কি। তো মহিলারা, আমাদের এদিকের মহিলারা না, এখানের মহিলারা সব আল্লাহর ওলি, কোন আলহামদুলিল্লাহ। আমি ওই ঘটনার কথা বলতেছি। তো এই মহিলারা হলো পোল্ট্রিবাজ হয়, আমাদের এদিকের মহিলারা ভালো। শুনতেছে তো মাইকে না, সর্বনাশ হয়ে যাবে না পরে। এদিকের মা বোনেরা আল্লাহর ওলি, কোন আলহামদুলিল্লাহ, জোরে কন না আলহামদুলিল্লাহ। নাহলে বাসায় গেলে কিন্তু আপনারও খবর আছে যে তুমি একটু কিছু কইতে পারলো না, হুজুর এত বড় দুর্নাম করলো। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের দুর্নাম মোটেও করি নাই। আমি তারিখ ইবনে জারির কিতাবের মধ্যে যেটা আছে ওটা বলছি। সাথে সাথে পোল্ট্রি মারলো, এই বললো ভালো, আমানতদার। আর এখনই বলছে কি, যদি ভালো হইতো তাহলে মাইরা মুইরা ওখানে ফালায় লাগতো কি। 2-4 আচরণ হলো না, হলো কি না? 2-4 আচরণ, ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। লোকটা মনের দুঃখ মনে নিয়ে বাইরে চলে গেছে, মনটা খারাপ। একটা প্রস্তাব দিলাম, মানলো না, তো চলে গেছে বাজারে। আমাদের বর্তমান বাজারের কথা দিয়ে বুঝাই, চলে গেছে সেনা মার্কেটে। সেনা মার্কেটে গিয়ে সবচাইতে দামি শাড়িটা কিনছে। টাকা পয়সার তো অভাব নাই, আছে। সবচেয়ে দামি শাড়িটা কিনেছে, একটা আংটি কিনছে। তারপরে বিক্রমপুর থেকে, তারপরে মনে করেন যে ওই যে সবচাইতে ভালো মিষ্টি যেটা, বিক্রমপুরের মিষ্টি নিয়ে আসছে, বনফুলের মিষ্টি নিয়ে আসছে। তারপরে পল্লী বিদ্যুতে আগুন পান পাওয়া যায়, একটা আগুন পান নিয়ে আসছে। নিয়ে এসে রাতের বেলা বলতেছে, এদিকে আসো, অনেক দিন কিছু দিতে পারি না, নাও শাড়িটা একটু পরে আসো, কাতান শাড়ি, 25,000 টাকা নিচ্ছে, যাও পরে আসো। সেনা মার্কেট থেকে নিয়ে আসছি, পরে আসছে। বারিশের তল থেকে, নিচ থেকে বিক্রমপুরের বনফুলের আংটি নিয়ে আসছে। নিয়ে আইসা সুন্দর করে হা করো, একটা মিষ্টি খাওয়াই দিছে। খাওয়াই দিয়া মিষ্টি খাচ্ছে। তারপরে বলতেছে একটু পানি খাও, পানি খাইছে। পানি খাওয়ায় মিষ্টি পানটা মুখে দিছে। এখনো পানটা শেষই হয় নাই। কয় একটা কথা বলি। কয় আপনি আমার স্বামী, একটা কেন 10টা কথা কন, কোনো সমস্যা নাই। কয় কথা কালকেরটাই। মহিলা চিন্তা করতেছে, শরীরের মধ্যে কাতান শাড়ি, খাওয়াইছে মিষ্টি, বনফুলের মিষ্টি, মুখের মধ্যে দেশে মিষ্টি পান। এখন যদি না কই তাহলে আর উপায় নাই, কোলবালিশ দিয়ে চাপ দিয়ে মাইরা ফেলাবে, লাশ পড়বে বুড়িগঙ্গার মধ্যে, ঠিক কিনা? দেখেন মহিলা কত চালাক। ওই মহিলা বলতেছে, মেয়েটা আপনার স্বামী, আপনি কার সাথে বিবাহ দেবেন? আমি মহিলা মানুষ, আমি এগুলো বুঝি, আপনি যার সাথে মনে চায় তার সাথে দেন। আল্লাহু আকবার। নগদে পোল্ট্রি, পোল্ট্রি না মারলে তো এবার উপায় নাই, ঠিক কিনা? তো বলতেছে, আমার কথা কি বোঝা যায়? বলতেছে ওই ছেলের সাথে বিবাহ দিতে চাই। কয় আপনার ছেলে, আপনার মেয়ে, দুইটাই আপনার বাসায় থাকে, আপনি দিলে দিতেই পারেন, আমি মহিলা মানুষ কি বলবো। খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতের দরকার আছে না নাই? সুলাইমান নবীকে জিজ্ঞেস করছেন, আমরা বাসায় কয়জন থাকি? সুলাইমান নবী বললেন, আপনি, আমি আর চাচি, 3 জন। কয় না না, 3 জন না, আমার বাসায় আমার একটা মেয়ে আছে। এই মেয়েটা জন্মের পরে বাবা ছাড়া অন্য কোনো পুরুষকে দেখে নাই। কয় আপনার মেয়ে আছে? আপনার মেয়েকে তো দেখা দূরের কথা, চাচা বিশ্বাস করেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আপনার মেয়ের একটা ছায়াও দেখি নাই কোনোদিন, একটা কাপড়ও দেখি নাই, একটা স্যান্ডেল মানুষের দেখে তাও দেখি নাই। কি আমানতদার মেয়ে আপনার? আমার মেয়েটার সাথে তোমার বিবাহের প্রস্তাব। আসমানের দিক তাকায় সুলাইমান নবী বলে, আল্লাহ তোমার লীলা খেলা বর্ষা বড় দায়, খাবার পাচ্ছি, থাকার জন্য ফিরিয়ান কষ্ট, সুন্দর জায়গাও পাচ্ছি, বিয়ে শাদী তো একটা করতে হয়। আল্লাহ জানে, আল্লাহ আপনি জানেন কত বছর কত জনম এইখানে আর কামলাগিরি করতে হয়।
বিয়ে শাদী করা লাগবে, যৌবন চলে যাচ্ছে, আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি রাজি। সুবহানাল্লাহ। রাজি হয়ে গেল। যাকে সবচাইতে ঘৃণা করলো, কি জেলের মেয়ে, তার কাছে নিয়ে আইসা ফালাইলো কে? আল্লাহ। পারে কি পারে না? জুলুম করবেন? জুলুম করা যাবে ভাই? মানুষের সাথে অহংকার করা যাবে? অহংকার করবেন, দাম্ভিকতা দেখাবেন, ঠাস করে থাপ্পড় দিয়ে আল্লাহ জমিনের মধ্যে গেড়ে দিবেন, সময় আল্লাহ লাগবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের লীলা খেলা বোঝা বড় দায়। সুলাইমান নবীর সাথে বিবাহর কথা শুরু হয়ে গেল। কথা শেষ হওয়ার সাথে সাথে সুলাইমান নবী যখন রাজি হলো, অর্থ সম্পদ, টাকা পয়সা, লোভ দেখাচ্ছেন। লোভ বলতে বলতেছে, দেখো আমার টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে সব তোমার, আমার তো কোনো আর ছেলে নাই, সবগুলো তোমার। সুলাইমান নবী আসমানের দিক তাকায় আর কয়, আল্লাহ তামাম বিশ্ব শাসন করছি আমি, আমার জাল, বাড়ি, মাছ এগুলার লোভ দেখায়। আল্লাহ, আল্লাহু আকবার। যাই হোক, সান্ত্বনা পাইলাম, খুশি আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দেখছেন বিষয়টা। আমরা তো বিবাহ শাদী সব দিয়ে দিচ্ছি, এবার বলেন তো সিংহাসনে বসে আছে কে? মনে নাই? সর্বনাশ, সিংহাসনে বসে আছে কে? তাহলে রাজ্যের খবর রাখবেন না? যাচ্ছি রাজ্যে, বিবাহ হবে আজকে, কালকে ফুলসজ্জা, বাসর রাত। দেখবেন খেয়াল করে, শাশুড়ির সাথে কখনো জামাইয়ের সমস্যা হয় না। শাশুড়িরা জামাইয়ের একটু বেশি ভালোবাসে, সমস্যা হয় শ্বশুরের সাথে জামাইয়ের। আর বউ আর শাশুড়ি কন্ট্রোভার্সি আর সমস্যাটা লাগে এই জায়গায়, ঠিক কি না? শাশুড়িরা জামাইয়ের একটু বেশি ভালোবাসে। আপনারা তো বিয়ে শাদী করছেন, আপনাদের শাশুড়ি ভালোবাসে না আপনাদের? যাদের বাসে না তারাও কয় বাসে, হ্যাঁ লজ্জার ব্যাপার তো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সব পরিবারকে কোরআনওয়ালা পরিবার বানান, আদর যত্ন করে যেন আমরা চলতে পারি, বলেন আমিন। তো এমনি সময় তো প্রতিদিন ফজরে ডাকছে, আজকেও ডাকতেছে, সুলাইমান, সুলাইমান। নাম তো সুলাইমান এটা জানে না, মানে আমি বোঝানোর জন্য বলতেছি, বাবা ওঠো, বাবা ওঠো, চলো আমরা মাছ ধরতে যাই, সকাল হয়ে গেছে। শাশুড়ি আইসা কয়, আপনি একটা ফালতু লোক, আপনার কি আক্কেল জীবনে হবে না? সারা জীবন কাজ করাইলেন, বছরটা ভইরা কাজ করলো, এখন কি আর কামলা আছে? কিও এটা আমার মেয়ের জামাই না? জান, এই লোকটার বয়স হচ্ছে কিন্তু আক্কেল নাই, পছন্দ নাই। মহিলারা এমনি কয় কি কয় না? কয় কি কয় না? আক্কেল নাই, বয়স হয়েছে লোকটার, আক্কেল নাই, এটা কি আর কামলা আছে? এটা জামাই। যান, আপনি একাই যান। চলে গেছে, একটা মাছও পায় নাই। নবী যেইখানে বরকত, একটা মাছও পাই নাই। ফিরে আসছে, আসার পরে তারপরের দিন বলতেছে, আজকে বাসর রাত, আজকে একটু জামাইরে নিয়ে যাই। কয় আজকে আবার? কয় আল্লাহর কসম, আমি সুলাইমান নবীর কসম দিয়ে কই, ওরে কোনো কাজ করা লাগবে না, ওই গিয়ে খালি বয়ে থাকবো, ওই না গেলে কোনো মাছ পাই না আমি, বিশ্বাস করো ময়নার মা, ওরে খালি নিয়ে যায় বহায় থুয়ে দেবো, ওই না গেলে কোনো মাছই পাই না আমি। কয় জামাই মানুষ, কি একটা লজ্জার ব্যাপার। আপনার আক্কেল পছন্দ হইল না, আচ্ছা কাজ টাজ করতে দিবেন না কিন্তু, নিয়ে কিন্তু বসায় রাখবেন। কয় বিশ্বাস করো সুলাইমান নবীর কসম, সুলাইমান নবীর আল্লাহর কসম, ওরে নিয়ে কোনো কাজই করাবো না, খালি নৌকার মধ্যে বয়ে থাকবো, ও বয়ে থাকলেই বরকত হয়, ও বয়ে থাকলেই আমি মাছ পাই। সুবহানাল্লাহ। নিয়ে যাচ্ছে। এখন কি আর কামলা আর মালিক আছে না জামাই শ্বশুর? আমাদের সমাজের জামাই শ্বশুরের মতো না, দুইজন মাথা নিজ দিক দিয়ে, কেউ কারো দিক তাকায় না। একজন চিন্তা করতেছে, এক বছরে কত কথা বলছি, কত কিছু করছি। আহারে, সুলাইমান নবীও চিন্তা করে, এক বছর মালিক ছিল, কত কথা বলছে, কত কিছু একসাথে বলছি টলছি, কেউ কারো দিক তাকাচ্ছে না, লজ্জায়। আর আমাদের গ্রামের জামাই হইলে, ঠান্ডার দিন মাহফিল থেকে আসতেছে, আমি পেছনে হাঁটতেছি, তো জামাই হাত মোচড়াচ্ছে, বলতেছে আব্বা ম্যাচ আছে। কয় কেন? খুব ঠান্ডা। কি খুব ঠান্ডা? কয় ঠান্ডা তো আমি কি করবো? কয় আপনার পকেটে একটা বিড়ি দেখা যায়, আমার কাছে ম্যাচ আছে, বিড়িটা জ্বালায় দুইজন খাই। নাউজুবিল্লাহ। এখন ওই জামাই শ্বশুর তো আর তারা না, দুইজনেই ভদ্র, ছেলেও ভদ্র মানুষ, নবীরা তো চমৎকার, তার তো আখলাকের কথা আর বলাই চলে না, ঠিক কি না? অনেক উন্নত আখলাক। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীদের আখলাক চরিত্র উন্নত করে দিয়েছিলেন কে? সুবহানাল্লাহ। এবার বলছেন, তাহলে
দুইজন মুখোমুখি যাচ্ছে, কেউ কারো দিকে তাকায় না। জাল ধরতে গিয়েছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধুমাত্র ধরে বসে আছে। বেচারা তার জামাইরে কাজের মধ্যে লাগায় রেখে, বাবা তুমি একটু ধইরা বইসা থাকো, তোমার যে কি হাত, এইয়া বড় জম্মের বরকতি হাত, সুবহানাল্লাহ, খালি একটু ধইরা বইসা থাকো। আর এদিকে আসিব ইবনে বরখিয়া, সে ছিল জিনদের মধ্যে সবচাইতে জ্ঞানী। এই জ্ঞানী জিনটা চিন্তা করতেছে, কিরে সুলাইমান আমার আংটি নিয়ে চলে গেল, আর আসে না তো আসেই না। রাজ্যের মানুষের বিভীষিকা অবস্থা, রাজ্যের মানুষ দেখতেছে তেলের দাম বেড়ে গেছে, মিছিল করতেছে তেলের দাম কমান, তেলের দাম কমান। মসনদে বসা শয়তান, কে বসা? সখরা কয়, যারা কয় তেলের দাম কমান, ওই ডেরে নিয়ে আইসা গরম পানি দিয়ে সবগুলো ধোয়া, দেখবে তেলের দাম কমা বন্ধ হয়ে যাবে। চাউলের দাম কমান, ওইগুলো আর আইনা গরম পানি খাওয়াই দে, চাউলের দাম কমানো বন্ধ হয়ে যাবে। ভালো ব্রিজগুলো ভাঙ্গা সব সেরাবারা করে ফেলাইতেছে, ব্যাংক টাকা পয়সা সব লুটতারাস অবস্থা। মন্ত্রী পরিষদের ভিতরে চিন্তা, কি রে সুলাইমান হলো নবীর ছেলে নবী, পয়গম্বরের ছেলে পয়গম্বর, এত রাগ তো কখনো হয় না, এরকম অনিয়ম তো কখনো দেখি নাই। আসিফ বিন বরখিয়া তাকায়া দেখে, আসলে এইটা তো কোনোদিন সুলাইমান হতে পারে না, মসনদে বসা শয়তান। মসনদে বসা কে? শয়তান। এবার যখন দেখছে জিন আসিফ ইবনে বরখিয়া, সম্মানিত ভাইরা রে, আমার লম্বা চড়া করার সময় নাই। মসনদের মধ্যে যখন শয়তান, শয়তান কিন্তু শয়তানকে চেনে, জিন জিন্নাতরে চেনে, চোর চোররে চেনে, চেনে কিনা দেখার সাথে বলতেছে, তুই এইখানে কেন, সুলাইমান কই? এবার সে আর কুলাইতে না পাইরা দিছে দৌড়। এখন বলেন তো, জিন বাতাসের সাথে মিশে যাইতে পারে, জিন পানির সাথে মিশে যাইতে পারে, কিন্তু মোজেজাপূর্ণ আংটি কি মিশে যাবে? আংটি মিশে না। সখরা শয়তান যেদিক দিয়ে দৌড়ায়, আসিফ বিন বরখিয়া অন্যান্য জিন ওদিক দিয়ে দৌড়ায়। এখন বলেন, ওই আংটি থাকলে ও ধরা পড়বে কি পড়বে না? এই আংটি নিয়ে চলে গেছে নদীর উপরে, নদীর মধ্যে জাল ধরে আছেন কে? সুলাইমান এবং শ্বশুর। মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ, খুব ভালো শ্রোতা আপনারা। এবার কয়, এই আংটি থাকলে তো জান বাঁচে না, আংটিটা হাত থেকে খুইলা ফালাই দিছে আস্তে করে পানির মধ্যে। পানির মধ্যে পড়ার সাথে ওই নদীর মধ্যে বড় যে মাছ, এই মাছটা টুক করে গিলে ফেলছে আংটিটা। আর আংটিটার মর্যাদা, আংটিটা যার কাছে থাকবে তামাম পৃথিবীর সব কিছুই তাকে মানবে, ঠিক কিনা? এবার ওই আংটি খাওয়ার সাথে সাথে সমুদ্রের সব মাছ, নদীর সব মাছ ওই মাছের পেছনে দৌড়ায়। এই মাছ চিন্তা করে, আয় হায় খাইলাম কি আজকে, সব আবার পেছনে দৌড়ায়। ওই মাছ সামনে দৌড়ায়, সমুদ্রের নদীর সব মাছ ওই মাছের পেছনে পেছনে দৌড়ায়। আর জাল ধরে আছেন কে? সুলাইমান নবী এবং তার শ্বশুর। ওই মাছটা লাফ দিয়ে আসছে, আইসা বড় মাছ তো জালের মধ্যে উঠছে যখন, সব মাছ আর টানা লাগে নাই, সবগুলো নৌকার মধ্যে দৌড়ায় লাফায়া ওই মাছের পিছনে পিছনে উঠে গেছে সব। সুবহানাল্লাহ। তারিখ ইবনে জারির তাবারির মধ্যে লেখেন, 70 নৌকা মাছ একদিনে পাইছে, একদিনে কোটিপতি। পদ্মা নদীতে একটা ছোট মাছ পাইলেই তো কোটিপতি হয়ে যায়, ঠিক না? এক মাছ পাই নাই, 2 মাস পাই নাই, 70 নৌকা মাছ একদিনে বিক্রি করে তারা কোটিপতি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আয়েশা বলতেছে, দেখছো কতগুলা মাছ আমরা পাইছি। কয়, যদি জানতাম এত বরকত, তাহলে যেদিন আইসে তারপরের দিন বিয়ে দিতাম। নগদে পোল্ট্রি, মহিলা মানুষ সাথে সাথে কয়, আমি জানতাম তাহলে তাড়াতাড়ি আগে বিয়ে দিয়ে দিতাম। সব মাছ বিক্রি করছে, একটা মাছ বিক্রি করে নাই। বুদ্ধি কইরে কন্ত কোন মাছ? যেই মাছটা আংটি খাইছে। আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো শ্রোতা, ওয়াজ করে মজা পাওয়া যাচ্ছে, কষ্ট হচ্ছে। আর 2 মিনিটের মধ্যে শেষ দিয়ে দিব। মাছটা নিয়ে আসছে, ফুল সজ্জার রাত। শ্বশুর বলতেছে, আমার মেয়েটাকে দিব, এই মাছটা কাটবে, ফ্রাই করে আজকে ফুল সজ্জা, আমার মেয়ে এবং মেয়ের জামাই খাবে। আলহামদুলিল্লাহ। মেয়েটাকে যখন কাটতে দিছে, মেয়েটা চিন্তা করতেছে, আমার স্বামীরে আমি কিছু দিতে পারলাম না। আহারে, 1 বছর পরিশ্রম করে গায়ে গতরে খেটে আমার জন্য কত আলতা সোনো কিউটিস নিয়ে আসছে, আমার স্বামীরে আমি কিছু দিতে পারলাম না। এই কথা বলে বিসমিল্লাহ বলে মাছের পেটটা যখন ফাড় দিয়েছে, টস করে আংটিটা বের হয়েছে, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। মুজিজাপূর্ণ আংটি তো, সুবহানাল্লাহ। পুরা ঘরটার মধ্যে যখন আলো হয়ে গেছে, মেয়েটা আংটিটা সুন্দর করে ধুয়ে আনছে, দেখে সুবহানাল্লাহ, এই আংটি ঘরের মধ্যে নিলে ঘরটা উজালা হয়ে যাচ্ছে। জান্নাতি আংটি তো,
সারা জীবনে কিছু দিতে পারলাম না, আজকে আমার স্বামীরে আমি এই আংটিটা গিফট করব। সুবহানাল্লাহ। বিয়ার রাতে স্ত্রীরা স্বামীকে অনেক কিছু গিফট করে থাকে, থাকে না? আপনাদেরকে করছিল? হ্যাঁ, দুই একজন কয়, আর বাকিরা করে নাই। যাই হোক, ওইটা পরে শুনবো ইনশাআল্লাহ। আংটিটা যখন বাসর রাতে আসছে, ফুল সজ্জার রাত, নবী লাজুক হয় না হয় না বলেন তো? নবীরা অনেক লাজুক হয়। আর মেয়েটাও তো জীবনে পুরুষ মানুষ দেখে নাই, ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে কেউ কারোর সাথে কথা বলে না। সুলাইমান নবী দেখলো যে এমন করলে তো রাত পার হয়ে যাবে, এই রাত তো আর পাবো না। মাঝরাতে বলতেছে, কিও তুমি দেখি কোনো কথা কও না? কয়, আমি কি কথা বলবো, মহিলা মানুষ, আমার এক্সপিরিয়েন্স নাই, সারা জীবনে কোনো পুরুষকে আমি দেখি নাই, আপনি আমার জীবনে প্রথম পুরুষ। কয়, তাহলে একটু কথাবার্তা তো বলার দরকার। কয়, আপনাকে একটা গিফট করতে চাই। কয়, কি গিফট? কয়, হাত দেন, চোখ বন্ধ করেন, যদি বেয়াদবি মাফ করেন, একটা গিফট আমি করব। আপনি আমার দিকে তাকাইলে লজ্জা লাগতেছে। এখনকার লজ্জা শরম আছে ছেলে মেয়েদের? বিয়া হইছে, ঘুমটা দিয়ে বসে আছে, তো বলতেছে ঘুমটা খোলো, 5 বছর থেকে এই মুহূর্তে প্রেম করলাম, কিসের ঘুমটা চুমটা, আগে সব দেখে আলাইছি। নাউজুবিল্লাহ। এরকম যুবকদের গোনা আছে না নাই? কিন্তু নবীদের প্রেম, ভালোবাসা, বিবাহ, সেটার তো তুলনাই চলে না, আনপাড়ালাল, ঠিক কিনা? এবার বলতেছে ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করলাম। আংটিটা হাতের মধ্যে পরায় দিছে, সাথে সাথে শরীরটা কেঁপে উঠছে। আল্লাহু আকবার। সাথে সাথে চোখ খুলে আংটিটা দেখে, জান্নাতি আংটি তো, যার আংটি তার কাছে চলে আসছে। কার মাধ্যমে আসছে? জেলের মেয়ের মাধ্যমে। ঘুরাইয়া দিলেন কে? আল্লাহ দিলেন। আল্লাহ পারে কি পারে না? অহংকার করবেন আমার ভাইয়েরাও, অহংকার করবেন? অহংকার করা যাবে না। সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হওয়ার পরে একটু পানি টানি ঝাপটা দিছে, ঝাপটা দেওয়ার পরে আবার হাতের মধ্যে আংটিটা দিছে, আবার সেন্সলেস হয়ে গেছে। আল্লাহু আকবার। জান্নাতি আংটি না? সেন্সলেস হয়ে গেছে। হওয়ার পরে দৌড়ায় গেছে মার কাছে। মা ওই রাতের মধ্যে উইঠাই বলতেছে, জাইলার ঘরের জাইলা, বেটা বুইরা বাম, আমার মেয়েটারে একটা বেরামি লোকের সাথে বিয়া দিছে। এই কোন বেটার সাথে বিয়া দিছ? এখন কি কয়? আগে কি বললো, আবার খাইলো নি পাল্টি, খাইছে পাল্টি। এই হলো মহিলা মানুষদের চরিত্র। সব মহিলার বলতে আমাদের এদিকের মহিলা বাদ, আলহামদুলিল্লাহ। আমি তখনকার কথা বলছি, এদিকের মহিলার কথা বলা গেলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের মা বোনরা ভালো না খারাপ সাক্ষী দেন, জোরে সাক্ষী দেন, ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ। তখনকার কথা বলছি। বেরামি একটা লোকের সাথে আমার মেয়েটার বিবাহ দিয়েছেন, জীবনটাই শেষ দিয়ে দিলেন আপনি। এবার আংটিটা খুলে আনছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুশ ফিরছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম, আব্বা আম্মা আসতে পারি? কয়, আসো, তোমার কি সমস্যা বলো তো? কয়, কোনো সমস্যা না, আংটিটা আমার হাতে দেন। কয়, না, আংটির ভিতরে জিন ঢুকছে, ভূত ঢুকছে, এটা দেওয়া যাবে না, এটা কালীবাড়ি গিয়ে এই জিন ভূত তারাই আনতে হবে। কয়, না, আমার নাম সুলাইমান, আংটিটা আমার হাতে দেন, আর কিচ্ছু হবে না। আংটিটা হাতে দিল যখন, সিংহাসন উড়ে চলে আসলো, জিন্নাতেরা সব চলে আসলো। রব্বুল আলামিন ওই মেয়েটার ওসিলায় সব সিংহাসন, টাকা পয়সা, অর্থ সম্পদ আবার দান করলেন। সুবহানাল্লাহ। কে দান করলেন? সুলাইমান নবী সাথে সাথে বললেন, 100টা পুকুর খনন করো, 500টা বাড়ি করো, 50টা ফুল বাগান, আম, কাঁঠাল, লিচু যা আছে সব করো। সব ঘুমায় গেছে। ফজরে উঠে দেখে 100টা পুকুর, 1000 হাত লম্বায়, চওড়ায়, দৈর্ঘ্য প্রস্থ 500 হাত, গভীরতা 200 হাত। ইলিশ মাছ রাখছে, রুই মাছ রাখছে। জিনদেরকে সুলাইমান নবী কমান্ড করে কাজ করাতেন। সুবহানাল্লাহ। সবগুলো উঠে জেলের বউ কয়, সুবহানাল্লাহ, এই কি সত্যি না মিথ্যা? নিজের গায়ে নিজে চিমটি কাটে, কয় সত্যিই তো। সুলাইমান নবী বললেন যে আমার মনে আছে, আমি একবার বলেছিলাম কি, জেলের মেয়ে, আমি বুঝতে পারি নাই আপনার মেয়েটা এত আল্লাহওয়ালা, আপনার মেয়ের খেদমত আল্লাহ কবুল করেছেন, আপনার মেয়ের চোখের পানি আল্লাহ কবুল করেছেন, আপনার মেয়ে দিনদার, আমানতদার, ইমানদার। আজকেও যদি আমরা কোনো বিপদে আপদে পড়ি, চোখের পানি ফেলে আল্লাহকে ডাকি, আমাদের ডাকে সাড়া দিবেন কিনা? আমাদের বিপদ আপদে আল্লাহকে ডাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, অহংকার মুক্ত জীবন দান করুক, এবং আমাদের ভিতর থেকে যত রকম নেফাকি আছে, যত রকম বেঈমানি আছে, মুনাফিকি আছে, সবগুলো দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদাকারী গোলাম হিসাবে কবুল করে। আমরা বলছি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি